হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক বন্ধুরা। তো চলুন ঈদের দিনে সাদা ঝরঝরা পোলাও রান্না করে দেখাবো আজকে বন্ধুরা গরুর মাংসের সঙ্গে। তো তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ফ্রেশের চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি সর্বপ্রথম সুন্দরভাবে ধুয়ে নেব। চলুন দেখিয়ে দিই। তো পোলাও চালটা যতক্ষণ পর্যন্ত ঘোলা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। তো আমি এটাকে আরও ধুয়ে নেব কয়েকবার। একদম ফ্রেশ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নেব বন্ধুরা। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখুন এই যে একদম ঝরঝরা করে। তো যতটুকু চাল আপনি নেবেন, যেই কয় পট চাল আপনি নেবেন সেই কয় পট পানি ডাবল মেপে নেবেন। এটা হচ্ছে পোলাও রান্না করা ঝরঝরার একটা ট্রিক বন্ধুরা। তো আপনি যদি 1 পট পরিমাণ চাল নেন সেক্ষেত্রে আপনি 2 পট পরিমাণ পানি নেবেন এবং যেই পটটা দিয়ে আপনি চালটা মাপবেন সেই পটটা দিয়ে আপনাকে পানিটা মেপে নিতে হবে বন্ধুরা। তো আমি আর মেনশন করছি না আমি এখানে কতটুকু পরিমাণ চাল নিয়েছি। তো আমি যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি আমি মেপে পানিটাকে আমি চুলায় গরম করতে দিয়েছি। পানিটা আমি গরম করে নিচ্ছি। তো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি উপকরণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি পোলাও রান্না করার জন্য এরকম একটা ডিস্কো কড়াই এটা নিয়ে নিয়েছি। তো দেখুন ডেক্সির মতো। তো পোলাওটা রান্না করার জন্য এরকম তলা মোটা এরকম একটা পাত্র নিলে ভালো হয়। তো আমি এখন এটাতে সাদা তেল দিয়ে নেব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এর ভেতরে দিয়ে নেব 2টা তেজপাতা। এবার দিয়ে নেব এখানে 2 টুকরা দারচিনি। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব ছোট এলাচ, বেশ কয়েকটা ছোট এলাচ। আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন আমি এর ভেতরে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে রেখেছি এবং ওই তেলের ভেতরে চালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন চালটা আমি ভেতরে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ফ্রিজে না রেখেও বাইরে 2 দিন পর্যন্ত রাখলেও নষ্ট হবে না। তো চালটা একদম খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মচমচ করবে এরকম পর্যায়ে। তো দেখুন আমি চালটা ভেজে নিতে নিতে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিন্তু এটার ভিতরে দুধ ব্যবহার করব, যেহেতু এটা সাদা পোলাও। তো দেখুন এখানে আমি 1 মগ পরিমাণ দুধ নিয়েছি। ঠিক এই পরিমাণ পানি কিন্তু আমি কম দেব যখন আমি পোলাওটাতে পানি দিব আর কি। তো বন্ধুরা দেখুন আমি এটাতে পানি দিয়ে নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দেব। তো দেখুন এই দুধের পরিমাণ পানি কিন্তু আমি এটাতে কম দিয়েছি। দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা স্টার মশলা, দেখুন। এছাড়াও দিয়ে নেব কাঁচামরিচ, এবং এই পর্যায়ে দিয়ে নেব লবণ। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত লবণ অ্যাড করিনি, এখন আমি এটাতে লবণ দিব স্বাদ অনুযায়ী।
এখন আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্যালেন্স করে দেব। তো পানি দেওয়ার পরে লবণটা দিলে লবণটা খুব ভালোভাবে মিলে যায়। ব্যাস, আমি খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হতে দেব। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা এইভাবে হবে। তো বন্ধুরা আমি এদিকে নিয়ে দেবো আবার। তো দেখুন তো বন্ধুরা চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে। তো বন্ধুরা এই পর্যায়ে এসে যারা কেওড়ার জল দিবেন তারা কেওড়ার জল দিয়ে নেবেন, আর যারা না দিতে চাইবেন তারা 1 ফোঁটা পরিমাণ মিষ্টি আতর দিয়ে নেবেন। আমি এখানে 1 ফোঁটা 2 ফোঁটা মিষ্টি আতর দিয়ে নিলাম এবং আমি দিয়ে নিচ্ছি ঘি। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিলে রান্নার ফ্লেভারটা খুব স্ট্রং আসবে। এবং আমি এই পর্যায়ে উপরে বেরেস্তাটা সুন্দরভাবে ছড়িয়ে দেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। চুলার আঁচটাকে একদম বন্ধ করে দিয়েছি। তো দেখুন, এবং ভাতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। তো বাকি যতটুকু আছে একদম সুন্দর হয়ে ঝরঝরা হয়ে যাবে। তো এটাকে আমি ঢেকে রাখবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে আমি পোলাও ভাত রান্না করে রেখে দিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার বাসায় আজকে একটু গেস্ট আসবে, তো তাই জন্যে এই যে দেখুন সাদা পোলাওয়ের সঙ্গে এটা পরিবেশন করা হবে। বন্ধুরা দেখুন আমার পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, রান্না হয়ে গেছে। এটাকে আমি কিছু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি বন্ধুরা। এছাড়াও স্টার গরম মশলা আমি রান্নার ভেতরে দিয়েছি, আপনারা দেখেছেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।